ইউক্রেনে পর্যাপ্ত সংখ্যক পুরুষ কর্মী না থাকায় ট্রাকের চালক থেকে শুরু করে নির্মাণ শ্রমিকের কাজে নিয়োগ দেওয়া হচ্ছে নারীদের। তবে নিয়োগের আগে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৭০,০০০ ইউক্রেনিয়ান সেনা প্রাণ হারানোয় সম্মুখ সারির যোদ্ধার অভাব দেখা দিয়েছে। অন্যদিকে এই ঘাটতি মেটাতে গিয়ে অন্যান্য খাতের সাধারণ কর্মীদের যুদ্ধের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসায় সংকট দেখা দিয়েছে দক্ষ জনশক্তির ক্ষেত্রেও। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের ১/৪ বেশি সাধারণ কর্মী চাকরি ছেড়ে যুদ্ধক্ষেত্রে যোগ দিয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এত বিশাল কর্মী সংকটের মধ্যে অর্থনীতি রক্ষায় এগিয়ে এসেছেন কিয়েভের ওলগা মিসচেঙ্কোর মতো নারীরা। ২ সন্তানের জননী ওলগা মিসচেঙ্কো যুদ্ধ শুরুর আগে গৃহিণী ছিলেন, তবে এখন ট্রাক চালক হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। ১ বছর আগেও বড় ট্রাক চালানো ইউক্রেনিয়ান নারীদের জন্য স্বাভাবিক ছিল না বলে জানান এই নারী। ইউক্রেনিয়ানরা নিজেদের দেশকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছে, তবে সম্মুখ সারিতে সেনা সংকট পরিস্থিতিকে জটিল করে তুলেছে। প্রায় ৩ বছরের প্রাণঘাতী যুদ্ধে প্রায় ৭০,০০০ ইউক্রেনিয়ান সেনা প্রাণ হারিয়েছেন। আমেরিকার তথ্য মতে রাশিয়ারও প্রায় ১০০,০০০ যোদ্ধা এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। তবে রাশিয়ার জনসংখ্যা ইউক্রেনের প্রায় ৩ গুণ হওয়ায় কর্মক্ষেত্রে তেমন সমস্যায় পড়ছে না ক্রেমলিন। এছাড়া সম্প্রতি নর্থ কোরিয়ার প্রায় ১০,০০০ সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়েছে। তবে রাশিয়ার চেয়ে আয়তনে অনেক ছোট হলেও নিজেদের স্বাধীনতা রক্ষায় মাতৃভূমিতে বেঁচে থাকতে ইউক্রেনিয়ানরা প্রয়োজনে সবকিছু করতে প্রস্তুত বলে জানান মিসচেঙ্কো। চলমান সংঘাতে রাশিয়াকে মোকাবিলায় পর্যাপ্ত সেনার ব্যবস্থা করার পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন খাতে দক্ষ কর্মী নিয়োগ দেয়া সময়ের সাথে সাথে জেলেনস্কি প্রশাসনের জন্য কঠিন হয়ে উঠছে। আশিকুল মাওলা আদর, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।